এই যে আপনি বা আমরা সবাই সকালে নাস্তা খাওয়ার পরে কিছু খাইনি, এখন প্রায় দুপুর হয়ে গেল, আপনার এই বিষয়ে আপনার কি বলার আছে? এই বিষয়ে এখন মনে হইতো যদি সাদা বাজার গুড়া মাছ পাইতাম, হোটেলে চা থাকতো দিয়ে ফেলতাম। নমস্তে। আসলে এখানে যে পরিমাণ প্লাবিত হয়েছে সেই পরিমাণ মানুষের দোরগোড়ায় গিয়ে যে আপনারা সহস্রভাবে কাজ করতে পারতেছেন, এইভাবে মানুষের এই ক্লান্তি লগ্নে যারা কাজ করে তাদের জন্য ধন্যবাদ। একটা অসহায় ফ্যামিলি লক্ষ্য করছি, আসলে এই ধরনের অসহায় পরিবারের জন্য কিছু দিতে পারলে নিজেকে ভালো লাগে বা সার্থক মনে হয়। আমাদের উপহারটুকু সঠিক জায়গায় যাচ্ছে। কয়টা ফ্যামিলি এখানে? কয়জন পরিবার? কয়জন পরিবার? এই দুইজনে দেন, এই দুইজনে দুইটা দেন। তাড়াতাড়ি দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন, দেরি করা যাবে না। সরাসরি এদিকে যান, গাড়ি গাড়ি সম্ভব হইতো না। এটা দেওয়ার মতো লোক না পেলে না দেয়, না দেন যায় না, বলছে যেন বলছে। আপনি বললেন আমাদের উদ্দেশ্য দুর্গম এলাকা, যে এলাকায় উপহার এখন পাওয়া যায় না, আমরা দ্বীপের মতো অবস্থা। চতুর্দিকে পানি আর পানি।
আমাদের ট্রলার আশেপাশে আর কোনো ট্রলারও তো দেখতে পাচ্ছি না। দেখুন চোখ যেদিক যায় পানি আর পানি। আস্তে আস্তে এই গ্রামটা দেখতে পাচ্ছি হালকা। হ্যাঁ, এই যে শুরু করলাম দেওয়া অবস্থা, দেন বিসমিল্লাহ করে দিয়ে দেন। এদিকে বিরাই দেবো, ধরতে হবে তো একজন। দিয়ে দেন, আস্তে করে দিয়ে দেন, ফেলাইয়েন না। দিয়ে দেন দিয়ে দেন দেন দেন। এ বস, তো এদিকে ধরেন, মানে ওইদিকে তো মাছ আরে এদিকে তো মাছ দিতে হবে। আরে মাথা বিরান না, মাথা ছেড়ে দেন। ভাই গইনে নাম কিন্তু বলুন। আরো লাগবো আরো লোন 7-8 টাকা শেষ না, আরো আছে নাকি? আরো বলে আসাতে নাও আসাতে নিচে আরো বলে নাও এখনো তো শেষ হচ্ছে না, শেষ না হতো একটা টেনশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পশ্চিম জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের এই যে ভালো, হ্যাঁ আমাদের এই যে আছে না ইংলিশ রসুন গুড ওনারা কিনে, ঠিক আছে। আচ্ছা
অনেক ক্লান্ত, এখন আমরা এখান থেকে চলে যাব পরবর্তী কোনো পাড়ায়, পরবর্তী কোনো মহল্লায় এই পাখি মালগুলো দিতে হবে। এখানে অনেক মাল দেওয়া হয়েছে, আমি জানি না সঠিক হিসাবটা জানি না। মিঠু ভাই এখানে কয় প্যাকেট দিলেন দাও আইডিয়া? আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আরেকটা বিচ্ছিন্ন করা, তারপর মনে হচ্ছে খুব তাড়াতাড়ি দিতে পারলে আমরা দেখতে যাই। দিয়ে দেন দিয়ে দেন ভাই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ বড় ভাই। কষ্ট দিলাম আপনাদেরকে। লইলি বেজাল, লইলি ঝামেলা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। যান আপনার নামটা কইলেন না? সারা ছুটি হয় গাড়ি ওদিক দিয়ে দেশ কে দুইজন কাঞ্চন দুইজন দিয়ে দেন। আমি তো আছি রে ভাই। একটু কাছে আসেন, কাছে আসেন। বাস খুঁড়া কাছে এসে নিয়ে যান, কাছে এসে। না না, এগুলো পাইছে, এগুলো দেওয়া যাবে না, এগুলো পাওয়া গেছে। ওনাদের দিয়ে দেন, ওনাদের দিয়ে দেন। এগুলো নেওয়াই না। স্যার একজন ডবল দিলাম। আপনারা কি দুইবার নিচ্ছেন নাকি এর আগে নিচ্ছেন? নেন নাই? কোন পাড়া আপনাদের? কোন পাড়া? নাম কি? পাড়ার নাম কি? পশ্চিম পাড়া। এই কেন আবার আসলো? এই গাড়ি কেন আসলো? ওই যে ওই গাড়িতে মাল আছে। তোমার গাড়িতে মাল আছে, এখনো বস্তা আছে। যাও 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 যাও, তোমার গাড়িতে বস্তা আছে। আপনারা কি দুইবার করে নিচ্ছেন? এই গাড়িতে বস্তা দেখা যাচ্ছে। আর নাই আসি না, একটা দেন আর একটা দেন। দুজন তো আছে, দুজন। এই যে দুটো দেওয়া হয়েছে, এই যে দেওয়া হয়েছে। না
দুইবার নিয়েন না, দুইবার নিয়েন না, দুইবার দিয়েন না, দুইবার করে দিয়েন না। নৌকা যদি বইরাও দেন তাও কইবে না যে পাইছে। এটা একটা সমস্যা। ঠিক আছে, যান খুশি মনে চলে যান, খুশি মনে যান। একজনের কথা বলেন, একজনে এগুলা সবাই ভাগ করে নিয়েন কাপড়গুলো। বাচ্চা নিয়ে এসে বাচ্চার নামও ধরে রে শালা। বাচ্চার নাম দিয়েন না, বাচ্চার নাম দিয়েন না, বাচ্চার নাম দিয়েন না। দেন 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 দেন। অনেক প্রত্যন্ত অঞ্চলে চতুর্দিকে দেখুন একটা দ্বীপের মতো অবস্থা। থেমে থেমে কিছু করে বাড়ি, এই যে এখানে কিছু বাড়ি, এখানে কিছু বাড়ি, এখানে কিছু বাড়ি। তো ওনারা কোথা থেকে পাশের পশ্চিমপাড়া বলতেছে সেখান থেকে নৌকা নিয়ে চলে আসছে। তা আমরা এখানে আমাদেরকে নাম নিয়ে নিয়ে দিচ্ছি। তুমি খুশি হয়েছো? এই তাজিম, খুশি হয়েছো? তুই মাথায় লো, তুই মাথায় লো, মাথায় লো। হাসি দে, হাসি দে। দাঁত পাশে লাগে, দাঁত পাশে লাগে। দাঁড়া বেটা। কয়লা দিয়ে দাঁত মাছবাত। ভালো থাকেন, আপনার দোয়া রাখেন, ভালো থাকেন, দোয়া রাখেন। টাটা 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 টাটা। আমরা এখন সেই কার্যক্রম, বিতরণের কার্যক্রম অনেকটাই শেষ করলাম। এই যে নৌকাটা প্রায় ভরে দিয়েছি। দেখি আমাদের পরবর্তী গন্তব্য কোথায়। এখানে মিঠু ভাই আছে স্থানীয়, তো ওনারা যেখানে নির্দিষ্ট দিচ্ছে আমরা ওখানেই যাচ্ছি। মিঠু ভাই, এখন আমরা কোথায় যাবো? মিঠু ভাই, কি পাড়া যাবো? জয় বাংলা পাড়া। ওকে, জয় বাংলা পাড়ায় আমরা এখন যাবো। সবাই দেন কি পানিবন্দী, যদিও ওই পাড়াটা উঁচু আছে কিন্তু পানিবন্দী সবাই। আমরা এই জয় বাংলা পাড়ার উদ্দেশ্যে আমরা এখন ট্রলার নিয়ে যাচ্ছি। আমরা এখানে এক পাড়ায়, আসলে এখানে বলতে অনেক পাড়ায় দিয়েছি, ছোট ছোট পাড়া, এগুলো নাম অজানা মনে নেই। সেই এক পাড়া থেকে অন্য পাড়ার দূরত্ব 1 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা। তো এই পাড়াগুলো আমরা দিয়ে আমরা একটা যে লক্ষ্য করছি, এক পাড়া থেকে অন্য জায়গায় দেওয়ার পর অন্য আরেক পাড়া থেকে নৌকা নিয়ে চলে আসে। তা আমরা কাউকে ফিরে দেয়নি, সবাইকে দিয়েছি। তা আল্লাহর রহমতে এখনও আমাদের যথেষ্ট মালামাল আছে, উপহার আছে, যেগুলো আমরা দিব। তো আমরা এখান থেকে আমরা রওনা দিয়েছি জয় বাংলা পাড়া, জয় বাংলা পাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আপনাদের এখানে আমরা বলতে চাই, আমরা সেই সকাল 9টা আমরা 51-50 মিনিটে আমরা সেই ঘাট থেকে রওনা দিয়েছি। আর সকালে আমরা এখানে মদন থানায় নামার পরে আমরা পরোটা এবং রুটি খেয়েছি, পরোটা, রুটি, ডিম খেয়েছি। তো 9টা 50 মিনিটে আমরা ঘাট থেকে রওনা দিয়েছি, উজিরপুর ঘাট বলে। এই তখন থেকে এখন 2:30 বাজে। এই ঘাটে এই ট্রলারে করেই আমরা যাচ্ছি। কিন্তু এর মাঝে আমরা শুধু পানি ছাড়া আর কিছু খেতে পারি নাই। খাবার আমাদের সাথে তেমন নাই, তেমন বলতে আমাদের নাই খাবার, সাথে কোনো খাবারের রাখা হয় নাই, শুধু পানিটা রাখা ছিল।
তা আমরা লাস্ট 1 ঘন্টা থেকে কোনো পানিও নেই, পানিও শেষ হয়ে গেছে। আর এখানে আশেপাশে যতগুলো বাজার আছে এখানে কোনো বাজার নেই খাবার পাওয়া যায় কিনে খাওয়ার মতো। তা আমাদেরকে মদন থানে আবার ফিরে যেতে হবে, হয়তো বা আমরা মদন থেকে আমরা এখনও 5 ঘন্টার দূরত্বে অপেক্ষা করছি, 4 থেকে 5 ঘন্টার দূরত্বে। তা আমরা এখন যেটাকে কি বলবো জয় বাংলা বাজার বা জয় বাংলা পাড়ায় যাচ্ছি। তা আমাদের এখানে নৌকায় কোনো খাবার নেই, পানি নাই, যার ফলে সবাই তৃষ্ণার্ত, সবাই পিপাসার্ত, সবাই ক্ষুধার্ত। এবং এদিকে দেখুন চতুর্দিকে পানি, এখানে চতুর্দিকে পানি কিন্তু খাবার পানি নাই। এখানে এইভাবে বসে আছি, মুখে আমার হাসি আসে না, কিন্তু আপনাদের সৌজন্যে, যার ফলে কিছুটা হাসি আনতে হচ্ছে সামাজিকতার খাতিরে। তো আমরা জানি না এখানে আর কত দূর, এই যে দেখুন দূরে পাড়া, এই যে আমরা জয় বাংলা পাড়া ওঠা, কিন্তু এখানে এখন যেটা বোঝা যাচ্ছে এখনও অন্তত পক্ষে 20 মিনিট, খুব তাড়াতাড়ি গেলেও 20 মিনিট লাগবে ওই পাড়া পৌঁছতে। আমার সম্ভব মনে হচ্ছে না 20 মিনিট পৌঁছতে পারবে, আধা ঘন্টা লাগবে। তো যেহেতু বন্যায় চতুর্দিকে ডুবু খেয়েছে, তো তাই কোথাও কোনো হোটেল নাই। তা আমরা ওখানে যে কিছু খাবার পাবো এটা কোনো আশা করা উচিত হবে না। তো আমাদের খাবারের জন্য মূলত মদনেই যেতে হবে। এই তৃষ্ণার্ত, এই ক্ষুধার্ত, এই পিপাসার্ত মন এবং দেহ নিয়ে আজকে মানুষের সেবা করার জন্য আমরা ছুটে চলেছি